সবাইকে দেশ প্রবাস টিভির আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানাচ্ছি। ইরানের সঙ্গে সংঘাতের ২ মাস পার হয়ে গেলেও এখনও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আলোচনার অচল অবস্থায় বর্ধিত যুদ্ধবিরতিতেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান যুক্তরাষ্ট্র। তুরস্কের মাটি থেকে ডানা মেলল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রোন মিজরাক। এটি সাধারণ কোনো ড্রোন নয়, বরং আকাশের এক অদৃশ্য জল্লাদ। তুর্কি সংস্থা বাইকার তৈরি করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কামিকাজে ড্রোন। এটি এমন এক মারণাস্ত্র যা ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিভৃতে পৌঁছে যেতে পারে শত্রুর ডেরায়। একবার আকাশে উড়লে একটানা ৭ ঘণ্টা ধরে শিকারের অপেক্ষায় ওঁত পেতে থাকতে পারে এই যান্ত্রিক ঈগল। এর লক্ষ্য থেকে পিছু হটার কোনো উপায় নেই। যুদ্ধের ময়দানে এখন জিপিএস জ্যাম করা খুব সাধারণ বিষয়, কিন্তু মিজরাককে আটকাবে কে? এর সবচেয়ে বড় শক্তি হলো এই জিপিএস ফ্রি নেভিগেশন। স্যাটেলাইটের সাহায্যে ছাড়াই এটি নিজের চোখ বা অপটিক্যাল সেন্সর ব্যবহার করে চিনে নিতে পারে গন্তব্য। অর্থাৎ আধুনিক কোনো জ্যামিং প্রযুক্তি একে বিভ্রান্ত করতে পারবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মিজরাকের অটোনোমাস টার্গেটিং ক্ষমতা। এটি নিজে থেকেই হাই ভ্যালিউ টার্গেট বা ভিআইপি ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম। দুর্ভেদ্য দুর্গের ভেতরে লুকিয়ে থেকেও এখন আর নিরাপদ নন কোনো যুদ্ধাপরাধী বা শত্রু সেনাপতি, কারণ মিজরাক নিজেই সিদ্ধান্ত নেয় কখন এবং কোথায় আঘাত হানতে হবে। ২০০ কেজি ওজনের এই ড্রোনের ডানার বিস্তার প্রায় ৪ মিটার। এটি ঘন্টায় ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে আকাশপথের ১০,০০০ ফুট উচ্চতা থেকে। এটি যখন নিচে নেমে আসে তখন শত্রুর রাডার কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। এতে রয়েছে ২০ থেকে ৪০ কেজির শক্তিশালী বিস্ফোরক। একাই ১০০, তবুও মিজরাক দলবদ্ধ আক্রমণে বিশ্বাসী। তুরস্কের TB2 বা আকিনজি ড্রোনের সঙ্গে মিলে এটি তৈরি করতে পারে এক মরণ ফাঁদ। আকাশ জুড়ে যখন ঝাঁকে ঝাঁকে এই ড্রোন ধেয়ে আসবে, তখন বিশ্বের শ্রেষ্ঠ এয়ার ডিফেন্স সিস্টেমও তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। আগামী ২০২৬-এর ইস্তাম্বুলে সাহা প্রদর্শনীতে বিশ্ববাসী চাক্ষুষ করবে এই যান্ত্রিক দানবকে। আবারও ১৪ দফার শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। সম্প্রতি ওয়াশিংটনের দেওয়া ৯ দফার শান্তি প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফার পরিকল্পনা জমা দিল দেশটি। বা কূটনৈতিক সমাধান আসেনি। এতে করে এক ধরনের দীর্ঘমেয়াদী অচল অবস্থার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। যদিও তেহরান আলোচনার ইঙ্গিত দিয়েছে, কিন্তু দুই পক্ষের অবস্থান এতটাই বিপরীত যে সমাধানের কোনো পথ আপাতত দৃশ্যমান নয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিশ্লেষকদের মতে এই অচল অবস্থা দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়বে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল এবং আঞ্চলিক প্রভাব কমানো। তবে তার অনেকগুলোই এখনও অর্জিত হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলায় ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও কৌশলগতভাবে ইরান নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এতে করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এদিকে মার্কিন প্রশাসন ইরানের উপর দীর্ঘমেয়াদী নৌ অবরোধ আরোপ এবং প্রয়োজনে সীমিত সামরিক হামলার পরিকল্পনাও বিবেচনা করছে। তবে ইউরোপীয় মিত্রদের সঙ্গে এ বিষয়ে মতবিরোধ বাড়ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই সংঘাত ফ্রোজেন কনফ্লিক্ট বা দীর্ঘস্থায়ী স্থবির যুদ্ধে পরিণত হতে পারে, যার কোনো দ্রুত সমাধান নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধবিরোধী চাপ বাড়ছে। সাম্প্রতিক জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে উল্লেখযোগ্যভাবে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক, কূটনৈতিক এবং রাজনৈতিক ৩ ক্ষেত্রেই অনিশ্চয়তা বাড়ছে। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন। সম্পদ অবমুক্ত করা, যুদ্ধের ক্ষতিপূরণ নিশ্চিত, পরমাণু আলোচনা স্থগিত সহ গুরুত্বপূর্ণ শর্তগুলো এবারও বহাল রেখেছে ইরান। ছাড় দিতে চেয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইস্যুতে। শনিবার ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনাটি শিগগিরই পর্যালোচনা করা হবে। তবে আগেভাগেই বলে দিয়েছেন, ইরানের সাথে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয় বলেই মনে করছেন। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনে ফের ইরানে হামলা চালানোর সম্ভাবনার কথাও বলেন তিনি। ইরান আমাদের সাথে সমঝোতায় আসতে চায়, কারণ এখন তারা পুরোপুরি বিপর্যস্ত। এমনকি এখন নেতৃত্ব কে দিচ্ছে সেটা বুঝতেই হিমশিম খাচ্ছে তারা।
তবে এবার যদি ইরান বেপরোয়া কোনো আচরণ করে তবে ফের তাদের উপর হামলা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থের মাত্র 28%। অন্যদিকে মার্কিন গণমাধ্যম বলছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় 25 বিলিয়নের চেয়ে অনেক বেশি, যা 40 থেকে 50 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন যুদ্ধের ব্যয় নিয়ে সঠিক তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র। তার অভিযোগ, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় $100 বিলিয়ন পৌঁছেছে। মন্তব্যের জেরে এমন পদক্ষেপ নিলেন ট্রাম্প। তবে বার্লিন বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে জার্মানির এখনও নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির 300% বেশি বরাদ্দ করছে। সংশ্লিষ্টরা বলছেন মূলত ন্যাটোর অভ্যন্তরীণ কোন্দল ও মার্কিন কৌশলের পরিবর্তনই এই সংকটের মূল কারণ। আগুন নিয়ন্ত্রণে আসে। পোড়া ভবন থেকে উদ্ধার করা হয় 1 ডজনেরও বেশি মানুষ। আহতদের বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।